আমার আজকের পরোটার রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর পরোটাগুলো দেখুন খুব সুন্দরভাবে খুলে যেতেছে। এদিকে মুরগির গোস্তগুলো দেখো মাশাআল্লাহ অনেক লোভনীয়, খেতে কিন্তু অনেক ভালো লাগতেছে। আর ঝোলটা কিন্তু জাল জাল হয়েছে, খেতে খুব টেস্ট। কার কার কাছে এরকম পরোটা দিয়ে মুরগির ঝোল দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। রুটির কাই করেছি আর এটা পরোটার কাই, রুটি না, সরি। তো এটাকে আমি ভালো করে মথে নিয়েছি। এই পর্যায়ে আমি এটা দিয়ে বানাবো পরোটা। তো আমি কিভাবে পরোটা বানাইতেছি, এটার মধ্যে কিন্তু আমি কিছু খাবার সোডাও দিয়েছি, টেস্টটা ভালো আসবে। চিনি দিয়েছি, আদারওয়াইজ দিয়েছি আমি এখানে লবণ, তারপরে দিলাম কাঁচা অয়েল, কাঁচা তেলটা। পরোটা বানানোর কিছু টেকনিক আছে, যেমন এখানে আমি অয়েল দিব। অয়েল দিয়ে এটা আমি ভালো করে মথে দিব। মথে দেওয়ার পরে এখানে খাস্তা দিব, সেটাকে খাস্তা বলা হয়। খাস্তা দিয়ে আপনি এইভাবে মানে এটাকে ফোল্ড করতেও পারবেন, চাইলে এটাকে এইভাবে বটেও নিতে পারবেন। এভাবে বটে নিলে পরোটার টেস্টটা ভালো আসে। তারপরে আবার আপনি পরোটাটাকে ঘুরিয়ে এভাবেও বানাতে পারেন। দেখুন, এভাবে বানালে পরোটা সুন্দর হয়। এখন আমি পরোটাটাকে বেলে নেব। পরোটা বানানোর কিছু কিছু টেকনিক আছে, এগুলো অবলম্বন করলে দোকানের মতো টেস্ট আসবে কিন্তু। তো চাইলে আপনি আবার চার বাঙ্গা দিয়েও বানাতে পারেন, অথবা আর অন্য ইয়ে করে বানাতে পারেন। আমার কাছে এভাবেই ভালো লাগছে, যার কারণে আমি এভাবে ভেজে নিলাম। পরোটা দিয়ে দিলাম, পরোটাটা ফুলতেছে দেখো। এ পর্যায়ে আমি নিচে তেল দিয়ে দিতেছি, আর তেল দিয়ে এটাকে ঘুরিয়ে দিব, সুন্দরভাবে হয়ে যাবে। কালারটা দেখুন মাশাআল্লাহ। এরকম মসমসে পরোটা খেতে কার না ভালো লাগে।